হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া। আমার আরেকটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না তো কৃপায় আমরা বেশ ভালো আছি। তো আমি কিন্তু মর্নিংয়ে উঠে ফ্রেশ হয়ে দেখো এখন চলে এসেছি বারান্দার। তো আমার ইদানিং বেশ শখের জিনিস এগুলো বারান্দাগুলো, কী বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠে কীভাবে আমি আমার ফুল গাছগুলো দেখবো, আমার কোন কোন ফুল গাছে কী কী ফুল ফুটেছে। আর এই ফুল দেখতে না আমার ভীষণ ভালো লাগে। আর এখন আমার এটা নতুন বলতে পারো, আগে আমার বারান্দা অতটা স্পেস ছিল, কিন্তু ফুল গাছের এই যে এতটা উঁচুতে যে টব লাগানোর ব্যাপারটা না, এটা ছিল না। এক এক জায়গায় এক এক রকম। তো চলো, বেশ কিছু টগর ফুল ফুটেছে, তারপরে তোমার বাহারি গোলাপ ফুটেছে, আর একটা মানি প্ল্যান্ট গাছ তো তোমাদের শেয়ার করা হয়নি, ওটা শেয়ার করে দিলাম। এছাড়া কয়েকটা জবা ফুল ফুটেছে। এছাড়া প্রতিদিনই কিন্তু আমার 2-4টে করে জবা ফুল ফোটে, আর নয়নতারা ফুলের গাছ তো আছেই। আর আজকে অ্যাকচুয়ালি কী বলো তো, রাখি পূর্ণিমা। সকল বন্ধুদের আমার তরফ থেকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, আর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর দেখো আমার একদম নীলফুল গাছে একদম নীলফুলে ভর্তি হয়ে গেছে। আমার এই গাছ থেকে কিন্তু প্রচুর ফুল ফোটে। তো আমার মন গেলে 2-4টে করে কিন্তু আমি ফুল কিন্তু নিয়ে আমি বাবা ভোলে বাবার মহাদেবেরকে আমি পুজো দিই। তারপরে দেখো আমি স্নান টান করে এবার পুজো দিতে বসেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবারও, তো সেক্ষেত্রে সব পুজো একসাথেই হবে। যেহেতু আমি পূর্ণিমা করি, পূর্ণিমার তো পুজো দিই। এছাড়া আমি পূর্ণিমা করি বলে প্রত্যেকটা পূর্ণিমার পুজো দিই। এর আগেও আমি তোমাদের অনেক ভিডিওতে শেয়ার করেছি। তো মাঝে কিছুদিন আমি আবার পূর্ণিমার ভিডিও শেয়ার করা হয়নি। যাই হোক, আজ এই বিশেষ দিন রাখি পূর্ণিমা, আমি জগন্নাথকে লক্ষ্মী যে আমার পুজো সেটাকেও করছি, প্লাস যা মন্দিরে ভগবান আছে সবাইকে পুজো করে নিচ্ছে। আর হ্যাঁ, যতগুলো পেরেছি আজকে মালা কিনতে পেরেছি, কারণ আজকে না আমাদের বিশেষ দিনে আমাদের এখানে মালার ক্রাইসিস হয়, মানে একটু বেলায় গেলে মালাটা পাওয়া যায় না। তো যত কটা পেয়েছি আর কি ভগবানকে মালাগুলো কিন্তু আমি পরানোর চেষ্টা করি। তো এখানে আমি জগন্নাথ, বলরাম, সুভদ্রা দিকে আমি মালা দিয়ে এবং পুজো করছি। তারপরে আমি সব মা লক্ষ্মী গণেশ সব যা আছে ঠাকুর মন্দিরে বৃহস্পতিবারের পুজোটাও হয়, জানো তো একটু সময় লাগে, সেটাও কিন্তু আমি পুজো করছি। তো দেখে নাও। আর এই জগন্নাথ বলরাম সুভদ্রা পিকচারটা কিন্তু আমি রথের মেলা থেকে কিনে নিয়েছিলাম, তোমাদের কাছে কিন্তু আমি শেয়ারও করেছি। তো আর আজকে কি বলো তো, বিশেষ একটা ভালো দিন। তো ওই জন্য মহাপ্রভুকে সুন্দরভাবে মন থেকে একদম ইচ্ছা থেকে একদম যেদের মনের আমার ভীষণ ইচ্ছা মহাপ্রভুকে বড় একটা জায়গা রাখবো আমার মন্দিরে, সেটা আমার ইচ্ছা পূরণ হয়েছে বলতে পারো। তো আমি আজকে লক্ষ্মী পুজোর সাথে সাথে কিন্তু পূর্ণিমার পুজোর সাথে সাথেও কিন্তু আমি মহাপ্রভুকে সুন্দরভাবে আমি পুজো দিচ্ছি। তো এখানে আমি যার জন্য আমি গোটা ফলও 5 রকমের দিয়েছি, এটা সকল দেবদেবীর উদ্দেশ্য করে পূর্ণিমা তিথি উপলক্ষেই আমি দিয়েছি। যাই হোক না কেন, এরপরে দেখে নাও 5 রকমের গোটা ফল। আর আমার সাধ্যমতো আমি চেষ্টা করি পুজো দেওয়ার। আর যেহেতু কী বলো তো, বৃহস্পতিবারের পুজো তো সময় লাগেই, সেগুলো আমার করছি। আর একটা কথা না বলি না, আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর তোমরা শুনতে পারবে নিশ্চয়ই এই ভিডিওতে। কী করবো বলো, এত নয়েজ আছে না, আমার কিছু করার নেই, মানে কিছু না, আমি আর বলতে পারছি না। যাক, সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে কিন্তু ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। দেখো মা লক্ষ্মীর পুজো দিয়ে দিয়েছি, সকল দেবদেবীকে কিন্তু আমি পুজো দিয়ে দিয়েছি। আর উপরে দেখো রাধাকৃষ্ণ আছে, রাধাকৃষ্ণকে পুজো দিয়েছি। সকল দেবদেবীকে যে কটা মালা পেয়েছি আর কি, আমি বিশেষ করে রাধাকৃষ্ণকে দিই, লক্ষ্মীনারায়ণ অন্য একটা রুমে আছে সেখানে দিই, আর জগন্নাথকেও দিয়েছি, লক্ষ্মী গণেশকেও মা লক্ষ্মীকেও দিয়েছি। দেখে নাও ফাইনাল লুকটা। আমার পুজো দেওয়া হয়ে গেছে, ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এরপরে দেখো আজকে দেখো কি ভালো লাগছে না, ভগবানকে ভোগ নিবেদন করলে, ভগবানের পুজো দিলে মনটা আমার শান্তিতে ভরে যায়। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে দিয়ে অবশ্যই পাশে থেকে যেও, কারণ আমি যখন ভিডিও নিয়ে আসি সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা এসে যাবে, তোমরা দেখে নিতে পারবে। দেখে নাও সকল দেবদেবীকে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেল রাখি পূর্ণিমার। তো এমনিতে বৃহস্পতিবার আর রাখি পূর্ণিমা ভালো, দিনটাও ভালো। তো চলো দেখতে থাকো। আর একটা কিন্তু বাতিও দিয়ে দিয়েছি আমি এখানে। পুজোর শেষের দিকটা তোমাদের শেয়ার করে দিলাম, সবটা যতটা পারলাম। আর দেখো আমার ব্যাকগ্রাউন্ডে এত আওয়াজ, কি বলবো, আমি আর বলতে পারছি না। এটা আমি আমার ভিডিওতে প্রায় বলি, কিছু করার নেই। আমার পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে, তো তোমরা দেখে নাও। পুজো কমপ্লিট হয়ে গেল কিন্তু আমার দেওয়া। তো গাইস, তারপরে কিন্তু আমি কিচেনে চলে এসেছি, একটু পায়েস বানাবো। অ্যাকচুয়ালি কী বলো তো, পূর্ণিমা তিথিতে অনেক বাড়িতে কিন্তু পায়েস করে। তো আমাদের বাড়িতে সবাই, বিশেষ করে হাজব্যান্ড খেতে চেয়েছে, আর
যার জন্যই আমি পায়েসটা বানাচ্ছি। আর অ্যাকচুয়ালি দুধটাও বেশ অনেকটা আমার পরিমাণে, দুদিনের দুধ আমার ফ্রিজে ছিল, আমি সেই দুধটা না কিছু করা হয়নি। অ্যাকচুয়ালি দই পাতি, দইটাও সময় করে পাততে পারিনি, এরকম একটা আমার সময়ের অভাবে আজকাল বেশ একটু বেশ বেড়ে গেছে, কিছু করা নেই। তা ভাবলাম খেতে চেয়েছি যখন, তাহলে আমি পায়েস, আমার গুড় তো সবসময় খেজুরের গুড় থাকে আমার ঘরে, সেটা তোমাদের কাছে আমি শেয়ার করেওছি। তো আজকে ওই জন্য ভাবলাম সব দুধ দিয়ে আমি একটু পায়েস বানিয়ে রাখি, সবাই খেতে পারবে। তবে হ্যাঁ, পায়েসটা আমি আজকে খেতে পারবো না, যেহেতু অন্য দিন পরের দিনে খাবো, ফ্রিজে রেখে অন্য দিন খাবো, কিন্তু মিস্টার মণ্ডল খাবে পায়েসটা। তো এরকম একটা ব্যাপার। তো অনেকটাই দুধ ছিল, সেই দুধটা দিয়ে আমি পায়েস বানাচ্ছি। আর পায়েসের বানানোর প্রসেসটা নতুন করে আর শেয়ার করছি না। আমি দুধের পরিমাণটা সবসময় এইটুকুই বলছি, বেশি দিই, আর চালের পরিমাণটা খুব কম দিই, যাতে ক্ষীর টাইপের হয়, খেতে ভালো। আর কাজু কিশমিশ তো এগুলো আছেই। এই যে দেখো পায়েসের লুকটা। আমি এই পায়েসটা বানিয়ে নিয়ে এরপরে একটু কাজ আছে। তো গাইস, তারপরে কিন্তু আমি বেরিয়ে গেছিলাম, আমার একটু কাজ থাকে তো বাইরে, সেই কাজ থেকে ফিরে সন্ধ্যেবেলা ফিরি 7টা, 7:30, 8টা, ঠিক নেই, এরকম একটা টাইমের মধ্যে বাড়ি ফিরে ঘরের কাজ থাকে, তারপর আরও অনেক কাজ থাকে, সব সেরে এখন কিন্তু অনেকটা রাত্রি। আমি কিন্তু এখানে আমি গুছাতে বসেছি জামা কাপড়। কী বলো তো, অনেকদিন থেকে তোমাদের শেয়ার করবো, এটা করা হচ্ছে না। এখানে কিন্তু আমি একটা নতুন আর একটা ওয়ার্ড্রপ নিয়েছি। এখানে আমার 4টে সেট, উপরে একটা কিন্তু স্ট্যান্ড আছে, হ্যাঙ্গিং করে রাখতে পারবে। কারণ আমরা ঘরে পরা জামা কাপড়গুলো আলনা আমার রাখা যাবে না, যে আলনাটা দেখালাম তোমাদের, আমি ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আলনাটা এই বাড়িতে রাখবো বলে, বাট আমাদের একটু অসুবিধা লাগছে এই যে আলনাটা, এই আলনাটা আমি আবার আমার ওই বাড়িতে রেখে আসবো, আমার ওইখানে যে ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটে আবার রেখে আসবো, যার জন্য আমি ওয়ার্ড্রপটা আবার বানাতে দিয়েছিলাম। ওই ওয়ার্ড্রপটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি, তাই শেয়ার করে দিলাম। কেমন হয়েছে বলো। ওই ওয়ার্ড্রপে এখন গুছিয়ে আমি ভিডিওটা ফার্স্ট রেখেছি তোমাদের সুবিধার্থের জন্য। যত রাজ্যের এই আলনা জামা কাপড়গুলো আমাদের ঘরে পরা জামা কাপড়, এগুলো কিন্তু আমি একটা একটা করে এখন রাত্রি 1টার পর, বুঝতে পেরেছো তো, এরকম সময় কিন্তু আমি ঘরের এইসব, এই যে দেখো জামা কাপড়গুলো সব গুছাচ্ছি। সবার আর কি আমাদের ফ্যামিলিতে কেউ কিন্তু ঘরে পরার জিনিস শুধু ওই আলনার মধ্যে রাখে, বাইরে পড়া জিনিসগুলো আলাদা থাকে, যেগুলো আমরা ঘরে পড়া জিনিসের সাথে কিন্তু একদম ঠাকাঠাকি পর্যন্ত করি না। অনেকে আছে না, এখন বাইরে যেটা পড়ে সেটা এসে ঘরের মধ্যে বসে পড়ে বা বিছানায় বসে, আমরা কিন্তু সেরকম করি না। আমরা একদম ধোয়া কাচা সবসময় পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, এরকম আমি প্রথম দেখি। তো অনেকে হয়তো বলবে এটা ম্যানিয়া, কিন্তু না, বিশ্বাস করো এটা ম্যানিয়া না, আমি এটা পছন্দ করি। কারণ আমি মনে করি আমি ভীষণ এরকম জিনিসগুলোকে মানতে পছন্দ করি, কেননা বাইরের পড়া জিনিস বাইরেই পড়বে, বাইরের পড়া জিনিসগুলো সেগুলো একদিন পরবো, দুদিন পরবো, কিন্তু 3 দিনের মাথা কেচে দেবো। তারপরে কিন্তু আমি এগুলো এইভাবে গুছিয়ে নিচ্ছি, নিয়ে আমি কিন্তু ওয়ার্ড্রপে সব রাখবো। অ্যাকচুয়ালি কী বলো তো, দিনের বেলা একদম সময় পাই না, যার জন্যই আমাকে রাতে কিন্তু এই কাজগুলো হয়। ওই যে গুছানো হয়ে গেছে, এবার দেখো আমি আপাতত সেলফে পেপার পেতেছি, পরে এই জায়গায় কিন্তু আমি অন্য কিছু দিয়ে আমি অর্গানাইজ করব। কিছু ইচ্ছা আছে, আমি কিনবো, এরকম একটা চিন্তা ভাবনা করে আছি। পেপারের জায়গায় অন্য কিছু পাতবো, পেতে তারপরে এগুলো রাখবো। আপাতত এখন কাজ চালানোর মতো বিশেষ করে আমি এগুলো গুছিয়ে রাখছি। আমার সালোয়ার স্যুট বলো, কুর্তি বলো, যেগুলো আমি সবসময় ঘরের মধ্যে পরি বা সবসময়ের জন্য যেগুলো আর কি রেগুলার বেসিসে বাড়িতে পড়ার, আমার বলো, মিস্টার মন্ডলে বলো, আমার ছেলে তো এখানে থাকে না, তারটাও কিন্তু বারমুন্ডা বলো, টি শার্ট বলো, এগুলো এখানে থাকে, সেগুলো কিন্তু এগুলো সব এখানে গুছিয়ে রাখবো, বা পাট করে। আর ওপরে যেটা সেলফে দেখালাম, শেয়ার করলাম তোমাদের, হ্যাঙ্গিং করা যেটা, সেটাও কিন্তু ওপরে যারা বিশেষ করে আমার হাজব্যান্ডের আর ছেলের, ওদের কিছু জিনিস হ্যাঙ্গিং করে রাখার ব্যাপার থাকবে, সেগুলো ওরা ওদেরগুলো ওইভাবে রাখা হবে। তো এই দেখো যতটা পেরেছি গুছিয়ে রাখছি, যতটা সম্ভব রাত্রে করি, কি করব। তো গাইস, এখন কিন্তু আমার এই নতুন ফ্ল্যাটে আমার অনেক কিছু ডেকোরেশন আবার চেঞ্জ হবে ঘরের। আর এখানে যতটা সম্ভব আজকে পারলাম গুছালাম, এখনও অনেক বাকি আছে। স্পেস কিন্তু অনেকটাই স্পেস আছে এখানে রাখার, আরও গুছাতে লাগবে, সেগুলো সময় করে গুছাবো। আর ওপরে যেগুলো হ্যাঙ্গিং করা, সেগুলো এখনও হ্যাঙ্গিং করা হয়নি, ওটা সময় মতো আবার করবো, একদিনে তো সব করা সম্ভব না। আর এখন অনেকটাই রাত্রি, আর আমার ঘরের কিন্তু কিছু ডেকোরেশন আমি আবার এই বাড়িতে যখন এসেছিলাম যতটা পেরেছিলাম, যেখানে যেটা পেরেছি রেখেছি, কিন্তু এখন আমি ডেকোরেশনও চেঞ্জ করবো, এরকম একটা চিন্তাভাবনায় আছি। তো যা কিছু করার নেই, এখন অনেকটা রাত্রে এইসব কাজগুলো আমায় করতে হয়, কিছু করার নেই, যাদের সময়ের অভাব তাদের এইভাবে ম্যানেজ করতে হবে টাইমটাকে, আর কাজও করতে হবে। যা চলো, ভিডিওটা টানছি না, এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে, যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ব্লগে।